আমারে নিয়ে? খুব আপনারা নিয়ে দেখতেছিলাম। আমি দেখতেছিলাম মেজো কাকু আব্বারে মায়েরা ঘর থেকে বাইর করে দিছে। আচ্ছা একটা কথা বলবেন, বল। এই সংসারের সবাই স্যার তাদের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে। এই যেমন আপনিও আমার বিয়ে করতে চান, কিন্তু দেখেন আমি আপনার চাচাতো বোন। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে বল শুনি। আপনি এই ফ্যামিলি ছেড়া অন্য ফ্যামিলির একটা মেয়ের বিয়ে করেন। হেই গাইজ, আজকে আমরা কথা বলবো আমাদের সংসার নাটকের এপিসোড 18 নিয়ে। এই পর্বটা সত্যি অনেক বড় মোড় নিয়ে এসেছে। পারিবারিক দ্বন্দ্ব, আবেগ, অপমান, ষড়যন্ত্র আর সম্পর্কের টানাপোড়েন সব কিছু মিলিয়ে একদম ফাটাফাটি পর্ব। লাইক এম রাখছি আজকে 40টা। যদি ভিডিও রিভিউ ভালো লাগে তাহলে লাইক করে দাও, কমেন্টে বলো কোন জেলা থেকে দেখছো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন অন করে রাখো যাতে পরের পর্বের আপডেট মিস না হয়। চলো এবার বিস্তারিত আলোচনায় যাই। পর্ব 18-র মূল গল্প ও ঘটনাক্রম স্পয়লার ফ্রি নয়, ফুল এক্সপ্লেন। এই পর্বে বাড়ির পরিবেশটা একদম থমথমে। রাত গভীর হলেও শখ, সাদিকা মালিহা শখ, এর চোখে ঘুম নেই। আলিফের কথাগুলো তার মাথায় ঘুরছে। সে বুঝতে পারছে আলিফ তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু এই বাড়ির বাস্তবতা তাকে ভয় পাইয়ে দেয়। বাথরুমের পাশে নৌরিনের বড় বউ কাপড় দেখে তার বুক ভারী হয়ে যায়। মেডিকেল স্টুডেন্ট হয়েও তাকে এমনভাবে ট্রিট করা হয় যেন সেই পরিবারের কেউ না। চোখের পানি লুকিয়ে কাপড় ধোয়ার সময় আলিফের মা পিছন থেকে সব দেখেন। প্রথমবার তার চোখে অপরাধবোধ দেখা যায়। তিনি বুঝতে পারেন নৌরিন শখকে ইচ্ছে করেই অপমান করছে। রাতে নৌরিনের রুম থেকে ঝগড়ার আওয়াজ আসে। শিশির চুপ করে থাকলেও নৌরিন এবার লাইন ক্রস করে ফেলে। সে শিশিরকে সরাসরি অপমান করে বলে এই বাড়িতে কেউ তার যোগ্য না। বাইরে দাঁড়িয়ে গুনগুন, ওয়ারিশা গুনগুন এই ঝগড়া শুনে অদ্ভুতভাবে হাসে। সে বুঝতে পারে এই বাড়িতে আগুন জমে আছে, শুধু একটু হাওয়া দিলেই সব জ্বলে উঠবে। সকালে বাড়ির পরিবেশ ঠান্ডা, কেউ কারো দিকে ভালো করে তাকাচ্ছে না। নৌরিন ভেবেছিল শিশির সকালে এসে তার সাথে কথা বলবে, কিন্তু শিশির অফিসের ফাইল নিয়ে চুপচাপ বসে থাকে। এই নীরবতা নৌরিনকে আরও অস্থির করে তোলে। সে প্রথমবার অনুভব করে শিশির তার থেকে দূরে সরে যাচ্ছে। গুনগুন রান্নাঘরে শখের সামনে ইচ্ছে করেই আলিফের বিয়ের টপিক তুলে। সে এমনভাবে কথা বলে যেন আলিফ আর গুনগুনের বিয়ে পাকা হয়ে গেছে। শখ বাইরে থেকে নর্মাল থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেঙে পড়ে। সবচেয়ে বড় টুইস্ট আসে যখন আলিফ সবার সামনে গুনগুনকে স্পষ্ট করে বলে এখন তার বিয়ে করার চেয়ে জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। গুনগুনের হাসি মুছে যায়। সে প্রথমবার বুঝতে পারে আলিফ তাকে এড়িয়ে যাচ্ছে। এদিকে বড় ভাই শিশির ব্যবসার হিসাব মেলাতে গিয়ে দেখে 2 লাখ টাকার ঘাটতি। এটা শুধু হিসাবের ব্যাপার নয়, যে কোনো সময় বাবা জেনে ফেলতে পারেন, আর তাহলে পুরো বাড়ি ফেটে পড়বে। নৌরিন তার বাবাকে ফোন করে কান্নাকাটি করে বলে কেউ তাকে সম্মান করে না, কিন্তু বাবা তাকে যা বলেন তাতে নৌরিন স্তব্ধ হয়ে যায়। শুধু 2 লাখ নয়, তার বাবা আরও বড় ব্যবসায়িক সমস্যায় জড়িয়ে পড়েছে। এটা লিখলে শুধু তার বাবা নয়, শিশিরের পুরো পরিবার বিপদে গুনগুন পড়বে। দরজার বাইরে দাঁড়িয়ে কিছু কথা শুনে ফেলে এবং এই গোপন তথ্যকে নিজের অস্ত্র বানানোর প্ল্যান করে। বিকেলের দিকে বাড়িতে টেনশন চরমে। খবর আসে আলিফের বাবা চট্টগ্রাম থেকে ফিরছেন। সবাই জানে তিনি এসেই হিসাব দেখবেন। শিশির 2 দিক থেকে চাপে, একদিকে স্ত্রীর প্রেশার, অন্যদিকে বাবার ভয়। শখ ছাদে বই নিয়ে পড়তে বসে, কিন্তু নওরিন আবার রান্নাঘরে তাকে অপমান করে। সে সবার সামনে বলে সবাই নিজেদের সীমা ভুলে যাচ্ছে। এবার আলিফ আর চুপ থাকতে পারে না। প্রথমবার বড় বোন নওরিনের বিরুদ্ধে দাঁড়ায়। পুরো পরিবার শকে। গুনগুন এই সুযোগ। পর্ব শুরু হয় রাতের দৃশ্য দিয়ে। শখ এখনও আলিফের কথাগুলো নিয়ে ভাবছে। আলিফ তাকে স্পষ্ট করে বলেছে যে সে শখকে ভালোবাসে এবং তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে চাপ দেবে না। কিন্তু এই বাড়িতে শখের অবস্থান খুবই নাজুক। বড় বউ নওরিন তাকে ইচ্ছে করে ছোট করে রাখে। কাপড় ধোয়া, রান্নাঘরের কাজ, অপমানজনক কথা সব চলছে। একদিন রাতে শখ বাথরুমের কাছে নওরিনের কাপড় দেখে চুপচাপ ধুতে থাকে। আলিফের মা দিলারা জামানের চরিত্র এটা দেখে প্রথমবার অপরাধবোধ অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে নওরিন শখের সাথে অন্যায় করছে, কিন্তু এখনও খোলাখুলি কিছু বলেন না। এদিকে শিশির আর নওরিনের সম্পর্কে বড় ফাটল ধরেছে। শিশির তার শ্বশুরকে, নওরিনের বাবাকে গোপনে 2 লাখ টাকা দিয়ে দিয়েছে। এটা কেউ জানে না। এখন বাড়ির বড় অ্যাকাউন্টে টাকার ঘাটতি দেখা দিয়েছে। শিশির চাপে আছে, বাবা যে কোনো সময় হিসাব চাইবে। নওরিন কিন্তু টাকা ফেরত দিতে রাজি না। সে তার বাবার সমস্যা বাঁচাতে শিশিরকে আরও চাপ দেয়।
রাতে তাদের ঝগড়া হয়। নওরিন শিশিরকে অপমান করে বলে এই বাড়িতে কেউ তার যোগ্য না। গুনগুন দরজার বাইরে দাঁড়িয়ে পুরো ঝগড়া শুনে চুপচাপ হাসে। সে এই সুযোগটা নিজের পক্ষে ব্যবহার করার প্ল্যান করে। গুনগুনের চরিত্রটা এখানে সবচেয়ে ডেঞ্জারাস। সে বাইরে থেকে মিষ্টি, ভিতরে হিসেবি। সকালে বাড়ির পরিবেশ থমথমে। আলিফ সবার সামনে গুনগুনকে বলে দেয় যে এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। গুনগুনের মুখ শুকিয়ে যায়। সে শখের দিকে তাকিয়ে আরও রাগ অনুভব করে। রান্নাঘরে গুনগুন ইচ্ছে করে আলিফের বিয়ের কথা তুলে শখকে মানসিকভাবে আঘাত দেয়। শখ বাইরে হাসার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেঙে পড়ে। বড় টুইস্ট, শিশিরের টাকার ব্যাপারটা ধীরে ধীরে জানাজানি হওয়ার উপক্রম হয়। আলিফের বাবা চট্টগ্রাম থেকে ফিরলে অ্যাকাউন্ট চেক করবেন। শিশিরের হাত পা ঠান্ডা। চরিত্র বিশ্লেষণ, ডিপ ডাইভ। শখ শান্ত, মেধাবী, কিন্তু অপমান সহ্য করে যাচ্ছে। তার স্বপ্ন, মেডিকেল পড়া আর ভালোবাসার মাঝে আটকে আছে। আলিফ প্রথমবার পরিবারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দায়িত্বশীল ছেলে, কিন্তু চাপ বাড়ছে। নওরিন স্বার্থপরতার চরম উদাহরণ। টাকা আর অহংকার তার সম্পর্ক নষ্ট করছে। শিশির ভালো মানুষ, কিন্তু স্ত্রীর চাপে ভুল করে ফেলছে। গুনগুন ভিলেন টাইপ, সুন্দর মুখোশের আড়ালে ষড়যন্ত্রকারী। আলিফের মা দিলারা জামান অসাধারণ অভিনয়। তিনি মাঝামাঝি অবস্থানে আছেন, কিন্তু ধীরে ধীরে সত্য দেখছেন। থিম ও মেসেজ, এই পর্ব মূলত দেখায় সংসার মানে শুধু একসাথে থাকা না, সম্মান, বিশ্বাস আর ত্যাগ। টাকা যেখানে সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়, সেখানে ভাঙন অনিবার্য। শখের মতো মেয়েরা যারা পরিবারে নতুন আসে, তাদের সাথে কেমন আচরণ করা হয় সেটাও তুলে ধরা Guys, হয়েছে। তোমরা কি বলো, আলিফ কি শখকে বিয়ে করবে নাকি দাদির চাপে গুনগুনের সাথে? শিশির নওরিনের সম্পর্ক টিকবে? গুনগুনের ষড়যন্ত্র সফল হবে? কমেন্টে জানাও কোন জেলা থেকে দেখছো, আর তোমার ফেভারিট চরিত্রকে। এই পর্ব কত তারকা দিলে? 10-এর মধ্যে কত? অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। পরের পর্বে আরও বড় বিস্ফোরণ আসছে। দাদি আসার পর কি হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি নতুন রিভিউ নিয়ে আসব। টেক কেয়ার, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে।